এটা ভিডিও স্যার চলছে। হ্যাঁ। এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? শাহরিয়া আলম। উনি সৌদি আরব প্রবাসী নাকি? জি। ওনার একটু হাঁটেন তো, এদিকে হাঁটেন, এদিকে হাঁটুন। আবার ঘুরেন 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 ঘুরেন, পা দেখাইয়ে, ওনার পা দেখিয়ে। একটা রোগী চিকিৎসা করতে করতে যদি তার পায়ের অবস্থা এই হয়ে যায়, তাহলে চিকিৎসা না করলে কি হবে? অপরদিকে আস্তে উঠুন। অপরদিকে রোগীর খারাপ হয়ে আছে হিপ জয়েন্ট, এটা এই পাড়ায় দিকে ঘুরে না। ডাক্তার সাহেব ইঞ্জেকশন মারতেছেন হাঁটুতে, রোগী বলে আমার হাঁটুতে ব্যথা, ইঞ্জেকশন মারেন হাঁটুতে। হ্যাঁ, কেন মারেন সেটা আমি জানি না। ইঞ্জেকশন মারছেন 6টা, ইঞ্জেকশন 6টা মারার পরে কি করছেন? ওষুধ কতদিন খাইছেন? ওষুধ 3 মাস, 2.5 মাস, 3 মাস, 2.5 মাস 3 মাস পর্যন্ত ওষুধ খাইছে, ব্যথার কোনো কিনারা নাই। ইঞ্জেকশন 3টা মারছিলাম। ওই তো, যাই হোক, হ্যাঁ, ব্যথার কোনো কুল কিনারা হয় নাই। এটা গেল একটা। 2 নাম্বার, এটা এখানে বাঁকা হয়ে গেছে, এদিকে সোজা হয় না। তো এইটা এখানে এই যে হিপ জয়েন্টটা এর মোটেও খেলে না। তো যদি হিপ জয়েন্ট খারাপ হয়ে থাকে, হাঁটুতে ইঞ্জেকশন মারলে রোগীর কি হতে পারে? রোগী কি সুস্থ হতে পারে? সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে না? রোগী আরো দিন দিন অসুস্থ হবে। কোনটা করবে? তা আমরা চিকিৎসা এখন শুরু করি নাই, একটু পরে শুরু করবো। এটা হাঁটু, হিপ জয়েন্ট এবং গোড়ালি, এই 3টা খারাপ হওয়ার কারণ কি? কেন খারাপ হইল? উনি দীর্ঘ 8 মাস বা কতদিন, 7-8 মাস। 8 মাস যাবৎ ওনার এই হাঁটুগুনা এক একটা ফুলে কতটুকু হয়েছে দেখেন। আমরা গতকালকে চিকিৎসা দেওয়ার পরে এইটা অনেকটাই বেটার হয়ে গেছে। এইটা 30 বা 35% উন্নতি হয়েছে একদিনে। আমরা গতকালকে এই ভিডিওটা করি নাই, কমপ্লিট করতে পারি নাই, কারণ ওনার এই উন্নতি দেওয়ার পর আমরা যে ভিডিওটা করি সেটা ওনাকে আমরা গতকালকে দিতে পারিনি। আজকে ওনার 2 নম্বর দিনের চিকিৎসা চলে। আমরা 2 নম্বর দিনের চিকিৎসা চলাকালীন সময় পাটা সোজা করুন, সোজা করুন। এখন এইটুকুর সোজা হয়েছে, এইটুকু সোজা হয়েছে। এখানে এটা এখনো একটু বা দাম রয়েছে। এটা টোটালি যাদের হাঁটুর সমস্যা আছে, যারা হাঁটুর সমস্যায় ভোগেন দেশের যে কোনো অঞ্চলে, আমি বলবো দয়া করে এটার ভিতরে ইঞ্জেকশন দিবেন না। দয়া করে কেউ ইঞ্জেকশনগুলো দিবেন না। স্টেরয়েড ওষুধ খাবেন না। স্টেরয়েড ওষুধ না খেয়ে প্রাকৃতিক এবং ওষুধবিহীন চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন। করলে লাভ আপনি রোগী আপনারও হবে, প্রত্যেকটা দেশের নাগরিকেরই এই সুবিধাটা হওয়ার সুযোগ রয়ে গেছে অপরিসীম। যেখানে উনি 8 মাসে প্রত্যেক দিন ওষুধ ইঞ্জেকশন নিয়ে সুস্থ থাকতে পারেন নাই, সেখানে আমরা কালকে চিকিৎসা দেওয়ার পরে উনি রাত্রে ভালো ঘুমিয়েছে, অনেক ভালো ঘুমিয়েছে। পায়ে ব্যথাটা অনেকটাই ছিল না। তারপরে অপরদিকে সকালে উঠে হাঁটার পরে ভালো লাগছে। তো এই ভালো লাগাটা যদি দিতে পারেন, তাহলে রোগীরা আপনাদেরকে খুঁজে খুঁজে বের করবে। আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া লাগবে না, আপনারা সাইনবোর্ড বেশি দিতে হবে না, আপনারা এই অনেকগুলো ডিগ্রিরও দরকার নেই। ডিগ্রি কোনো রকম একটা ডিগ্রি হয় যদি আপনি চিকিৎসাটা দিতে পারেন। আপনি চিকিৎসা দিতে পারবেন না, সেই ক্ষেত্রে তো ডিগ্রি 5টা 6টা লাগায় লাভ নাই রে ভাই। তো আমরা ওনার পরীক্ষা নিরীক্ষার কাগজগুলো দেখাইনি, শুরু থেকে আমরা যেটা দেখাই সেটা দেখাইনি। তাই আমরা ওনার চিকিৎসা আজকে 2য় দিনের চিকিৎসা শুরু করেছি। হাঁটুতে ব্যথা হয়, হাঁটু ব্যথার জন্য আমরা যখন ডাক্তার কাছে যাই,
আমরা চিকিৎসা নিতে যাই। চিকিৎসা নিতে যাওয়ার পরে ওনারা প্রথম ব্যথার ওষুধ দেয়, পরে হাঁটুতে ইঞ্জেকশন মারে। কিন্তু আসলে হাঁটু ব্যথা যখন শুরু হয় প্রথম, তখন থেকে যদি আপনার লাম্বার এই 1 থেকে 5 পর্যন্ত এই জায়গাটুকু মেরামত করা হয়, তাহলে আপনার হাঁটু ব্যথা চিরতরে চলে যাবে, কখনোই হবে না, কখনো হাঁটু ক্ষয় হবে না, হাঁটু ফুলে যাবে না, হাঁটু ফুলা থেকে বন্ধ হয়ে যাবে। তো কেউই হাঁটু ব্যথা নিয়ে যেখানে যান না কেন, যাওয়ার পরে ওনারা চিকিৎসা করেন হাঁটুতে। আমাদের কাছে আসার পর আমরা সর্বপ্রথম দেখি হাঁটু ব্যথা নিয়ে আসলে রোগীর লাম্বার ঠিক আছে কিনা। তো লাম্বার ঠিক না থাকলে সেই রোগীর ক্ষেত্রে হাঁটু ব্যথা দূর করার কোনো সুযোগ নাই, কোনো সুবিধা নাই। উঠেন উঠেন উঠেন, দেন প্রেশার দেন। হ্যাঁ, ভেরি গুড। ঠিক করে স্ট্রেক করে অভ্যাস দাও, ভিডিও স্ট্রেক করে অভ্যাস দাও। নয় আবার উঠেন, উঠেন। সোজা উঠেন, সোজা আরো উঠেন, আরো উঠবো। হ্যাঁ, নামে আবার উঠেন, নামে উঠেন, উঠেন। হ্যাঁ, হাঁটু বাস করেন, হাঁটু বাস করেন। এটা পারলি যান হাত দিয়া। এটা একটু দূরে আছে, এটা এখন একটু দূরে আছে, এটা ওইখানে যাইতে একটু সময় নিব। আস্তে না আমি তো করবো না তো, আপনি নেন, আপনি নেন, আমি নেবো না, আপনি নেন। হ্যাঁ, আপনি নেন, বাস। হ্যাঁ, পড়াও, খোলেন বাকেন। পা খোলেন বাকেন, পা। এখন হাঁটুতে একটু ব্যথা আছে, হালকা ব্যথা। কোন সাইডে? এই দোনোটাতে। এটা কি ভিতরে না বাইরে? এটা এই পাশে আর এই পাশে? হ্যাঁ, বাড়িতে বাড়ির, আচ্ছা, বাড়ির ব্যথা পড়ে। এমনি ঠিক আছে। এই হাঁটু দেখবো কি, আমার যে আড়া দেখতে তো বুঝবো। দাঁড়ান, এদিকে দাঁড়ান, আগাও, তুমি আগাও। আমরা আজকে সহ মোট 2টা সেশন চিকিৎসা দিয়েছি। ওনাকে ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় আমরা নিয়েছি। উনি আগে হাঁটুতে ইঞ্জেকশন মেরেছেন, কোনো ফলাফল তো দূরের কথা, হাঁটু ফুলে এত বড় হয়ে গেছে একটা। আমরা হাঁটু কালকে দেখাইছি। অপরদিকে এই 2 দিন চিকিৎসা দেওয়ার পরে এখন যে হাঁটলেন, কালকে যে ঘুমাইলেন, সকালে উঠে যে হাঁটলেন, আপনার কতটুকু ভালো লাগতেছে? বহুত ভালো লাগছে, যেহেতু মানে বলার বাইরে এতদিন তো কষ্ট করছি, এখন যে ভাড়াটা লাগছে এটা তো আর বাসায় প্রকাশ করতে পারিনি। বাসায় প্রকাশ করতে পারতেছে না। মোটামুটি এখন 60% বাড়ি। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এখন পর্যন্ত 60% উন্নতি ওনার হয়েছে। তো এইটা ডিক্রিয়েস হইলে 2 দিনে 5% বা 10% হবে। আমরা 2 দিনে ছুটি দিলাম ওনাকে, 2 দিন পরে আরেকটা চিকিৎসা দিব। যে খুশি তো? জি, ইনশাআল্লাহ। কোথাও